এখন মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করার বিধান কি? আমাদের অনেকের মুরব্বীরা ইন্তেকাল করেছেন, ওনাদের পক্ষ থেকে আমরা কোরবানি করতে পারবো কিনা। এক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে ওনার কাছে অঢল সম্পদ আছে, ইন্তেকালের পূর্বে তিনি ওসিয়ত করে গেছেন যে আমার নামে প্রতি বছরই আমার অর্থ থেকে কোরবানি দিবে, আমার নামে আমার পক্ষ থেকে প্রতি বছরই কি দিবে, কোরবানি দিবে। এমন যদি ওসিয়ত হয়ে থাকে তাহলে অবশ্যই প্রতি বছর ওনার সম্পদ থেকে কোরবানি আদায় করা ওয়ারিসদের উপরে ওয়াজিব হয়ে যাবে, আর সে অংশটা সম্পূর্ণ সদকা করে দিতে হবে, ওটা ওয়ারিসরা গ্রহণ করতে পারবে না। আর আরেকটা হচ্ছে নফল। আমরা জানি কোরবানির মধ্যে সাদকার নিয়ত করা হয়, ইসালে সওয়াবের নিয়ত করা হয়। তো সেক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন আমাদের অফাতপ্রাপ্ত মুমিন বান্দা, মুমিন আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, ওনাদের পরিবার পরিজনের সেই সদস্যগুলোর পক্ষ থেকে আমরা যদি নফল সাদকা করতে চাই বা নফল কোরবানি করতে চাই, এতে শরীয়তের কোনো বাধা নাই। হাদিস শরীফ থেকে আমরা একটু জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুসনাদে আহমদের 26,555 নম্বর হাদিসে পাক, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা দাহা ইশতারাকা বাশাইনে সামিনাইন আকরানাইনে আমলাহাইন ফাইজা সাল্লা ওয়া খাতাবান নাস আতা বিআহাদিহি ওয়া হুয়া কায়িমুন ফি মুসাল্লাহু ফাযাবাহু বিনাফসিহি বিল মুদিয়াতি সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইন্না হাযা আন উম্মতি জামিআন মিম্মান শাহিদা লাকা বিত তাওহীদ ওয়া শাহিদা লি বিল বালাগ সুম্মা ইউতা বিল আখির ফায়াসবাহু বিনাফসিহি ওয়া ইয়াকুল হাযা আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা এত প্রেমিক পাগলপারা কেন হই? কারণ আমার রসুল যখনই আল্লাহ দরবারে কোনো কিছু পেশ করেছেন, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কোনো উপলক্ষকে গ্রহণ করেছেন, সাথে সাথে আমরা উম্মতদেরকেও স্মরণে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি দিতে ইচ্ছা করলেন, তখন দুটি দুম্বা ক্রয় করলেন, যা ছিল বড়, হৃষ্টপুষ্ট, শিংওয়ালা, সাদা কালো বর্ণের এবং খাসি। এখানে অনেকগুলো প্রশ্নের আনসার কিন্তু হয়ে গেছে একই হাদিসের মধ্যে। অনেকে বলেন যে খাসি কোরবানি দেয়া জায়েজ নেই, সেখানে ত্রুটি করে দেওয়া হয়েছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন কি বলেন না, খাসি। তাহলে রাসূলুল্লাহ যে কোরবানি করেছেন সেটা কি আফজল হবে না? অবশ্যই। তাই এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন কোরবানি তো অন্যান্য পশুকেও দেয়া যায়, তো খাসি কোরবানি করা যেহেতু নবীর সাথে নিসবত হয়ে যায়, নবীর সাথে সম্পর্ক হয়ে যায়, নবীর সুন্নতের সাথে মিলে যায়, তাহলে খাসি কোরবানি দেওয়াটা আরো বেশি উত্তম হবে। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। তো পড়াশোনা থাকলে ওনাদের বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। যাদের পড়াশোনা থাকে না তারা কোনো একটা বিষয় উঠলেই রিউমারের মতো ছড়িয়ে দেয়। তা আল্লাহ তাআলা আমাদেরকে এমন বিভ্রান্তি থেকে হেফাজত করুক, আমিন। দেখেন আরেকটা হচ্ছে বড় কোরবানির পশুটা চোখে যেমন লাগে, সুন্দর যেন লাগে, সেরকম একেবারে মন খুলে আপনার অর্থ আল্লাহ তাআলার জন্য আপনি ব্যয় করছেন, সেজন্য কোনো রকমের একটা কিনে আনলাম সেরকম যেন চিন্তা চেতনা না হয়। আমার মনে থাকতে হবে যে এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, তাই বাজারে সর্বোত্তম যেটা সেটাতে আমার প্রথম ফোকাস থাকবে। বাকি আমার তৌফিক অনুযায়ী, আমি যে বাজেট অনুযায়ী যতটুকু যেতে পারি, আমার সর্বোচ্চ বাজেটে যেটা পৌঁছায় আমি সেটাই আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য ক্রয় করব। এটা আমার রাসূল পাকের সুন্নাত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃষ্টপুষ্ট, যেটাতে গোশত আছে, ভালো গোশত আছে, এমন দুম্বা আমার রাসূল ক্রয় করেছেন এবং বলছেন তিনি ঈদগাহে থাকা অবস্থায় একটিকে আনা হলে তিনি একটিকে তার এবং তার উম্মতের জন্য কোরবানি করলেন। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করলেন এবং এরপর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না হাযা আন উম্মতি জামিআন মিম্মান শাহিদা লাকা বিত তাওহীদ। আয় আল্লাহ, তোমার তৌহিদের, আমি রাসূলের রিসালাতে যারা সাক্ষী দিয়েছে এবং সাক্ষী দেবে, আগত অনাগত আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এই কোরবানিকে তুমি কবুল করে নাও। এরপরে আমার প্যারা রাসূল আরো একটা কোরবানি করলেন এবং বলছেন হাযা আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, আর এটা হচ্ছে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো অনেক সময় দেখা যায় যে ব্যক্তি
নিজেকে বাদ দিয়ে নিজের মুরব্বীদের নাম বা ওনাদের পক্ষ থেকে কোরবানি করার জন্য প্রস্তুতি নেন, এই জিনিসটা কিন্তু ভালো নয়। দেখেন, আপনার উপরে কোরবানি করাটা ছিল ওয়াজিব, আর আপনার অফাতপ্রাপ্ত বা আপনার বড়জন, আপনার বাবা বা মা, উনি জীবিত থাকুক বা অফাত বরণ করুক, ওনার উপরে কোরবানি ওয়াজিব নয়। তাহলে ওনার পক্ষ থেকে করলে সেই কোরবানিটা হবে নফল, সেটা হবে কি নফল। আর আপনার পক্ষ থেকে যেটা, সেটা হচ্ছে ওয়াজিব। এখন ওনার পক্ষ থেকে আপনি আদায় করলেন আর নিজের পক্ষ থেকে বাদ দিলেন, এটা কিন্তু শরীয়ত অ্যালাউ করে না। তাই যার উপরে কোরবানি ওয়াজিব আগে তারটা আদায় করতে হবে। যার উপরে কোরবানি ওয়াজিব আগে তারটা আদায় করব, এরপরে যদি সুযোগ থাকে অমুকের পক্ষ থেকে আমি কোরবানি করছি, তাহলে ওই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই।